পশ্চিমবঙ্গে এই প্রথম কিন্তু কোনো ধর্ষণ মামলায় কোনো অপরাধীর এনকাউন্টার হলো। এই প্রথম কিন্তু এতে যে ভিকটিম, যে মেয়ে, যে ছোট মেয়েটা, ফুলের মতো সুন্দর মেয়েটা, যে ধর্ষণে যাকে মেরে ফেলা হলো, তার বাবা মা কিন্তু এই ডিসিশনে সন্তুষ্ট। তার বাবা মার উক্তি কোট আনকোট যে দাদা মানে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে যে দেখো এদের কি শাস্তি দেই, আর তারা কিন্তু এই শাস্তিতে সন্তুষ্ট। কিন্তু কিছু 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 সেকু মাকু বামপন্থী, যেগুলো সেকুলারিজমের করে সংবিধানের দোহাই দিয়ে তারা বলতে যাচ্ছে তথ্য লোপাট করার জন্যে এই এনকাউন্টার হয়েছে, বিজেপি নেতার নাকি নাম জড়িয়ে যাবে তাই এনকাউন্টার হয়েছে। আচ্ছা বলুন তো, এদেরকে কি করে বোঝাবো? মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিল ভোটের আগে, তখন তো তিনি স্পষ্টই বলেছিলেন যে সকালে জমা নেব, বিকেলে খরচ করব, কোনো কোর্টে নিয়ে যাব না, আদালতে নিয়ে যাব না। সেইটাই তো শুনেই বাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে, 208খানা সিট পেয়েছে, বাংলায় বসেছে। এবার সে কি তার কথাটা রাখবে না? সে তো তার কথাটা রেখেছে। আর যদি তথ্য প্রমাণ লোপাট করার কথা যদি বলে, তা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনেছেন সে কি কি বলেছে, সবাই তো শুনেছেন। তারপরেও এই বামপন্থীরা সেকুমেকু, যারা সেকুলারিজমের দোহাই দিয়ে যারা এইসব পথে ঘাটে তাদের সঙ্গী, ইন্ডি জোটের পিন্ডি সঙ্গী এই টিএমসিকে নিয়ে এইসব অত্যাচার অনাচার করছে, এদের কালকের কিন্তু সাধারণ মানুষ এদের শিক্ষা একটা দিয়েছে, তবু এদের জ্ঞানের উদয় হয়নি, শিক্ষা একটু কম হয়ে গেছে। বালিগঞ্জে কালকে টিএমসির তথাকথিত কালীঘাটপন্থী টিএমসির ওই উপাসনাকে কিভাবে শিক্ষা দিয়েছে সবাই তো দেখেছেন। এই উপাসনার ভিডিও আপনারা দেখেছেন। এ কি বলেছিল জানেন? এ 24-এর আগে বলেছিল যে সবুজ আবির সবাই কিনে রাখেন, সবুজ আবির এর অভাব পড়তে পারে, আর সবুজ আবিরের হাতের ছাপ বিজেপির গালে দিতে হবে। তার মানে বুঝতে পারছেন, এদের যুবরাজ অভিষেক ব্যানার্জি সে কি বলেছিল যে ডিজে বাজাবে, কালকের কিন্তু ডিজে বাজিয়ে দিয়েছে। তবু এদের লজ্জা নেই। কিছু কামপন্থী ভামপন্থী এই সেকু মেকু বামপন্থী, এরা সংবিধানের দোহাই দিয়ে এরা বলছে তথ্য প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে। এদেরকে কিন্তু 34 বছর মানুষ সুযোগ দিয়েছে, 1-8 বছর না, 34 বছর। এরা কি বলতে পারবে গুনে গুনে 34 বছরে বাঙালিকে কি উপহার দিয়েছে? বাঙালিকে পাট্টা ভূমি সংস্কারে পাট্টা জমি 10 কাঠা 5 কাঠা করে জমি বিলি করেছে, গরিব মানুষকে দিয়েছে। এদের কুকর্মের হিসাব সবাই জানে। যারা হয়তো এই 22 বছর 20 বছরের যারা, তারা কম জানে, কিন্তু যারা একটু বয়স্ক 30 বছর 35 বছর 40 বছরের যারা মানুষ, তারা জানে এদের কুকর্ম, এই বামপন্থীদের কুকর্ম। সাঁই বাড়িতে তখন কংগ্রেস করার অপরাধে এরা তার ছেলেকে মেরে রক্ত মাখা ভাত তার মাকে খাওয়াতে বাধ্য করেছিল এই বামপন্থীরা। বিজন সেতুতে আনন্দমার্গে সন্ন্যাসীদেরকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল এই বামপন্থীরা। অনিতা দেওয়ান বানতলায় যে চর্মনগরী অনিতা দেওয়ান, মনে পড়ে? বামপন্থীদের মনে পড়ে এদের কথা? মরিচঝাপিতে কি করেছিল? দলিত হিন্দুদেরকে
কিভাবে অত্যাচার করে মেরেছিল শরণার্থীদের, এদের মনে পড়ে? এরা বড় বড় লেকচার দিতে আসছে। হ্যাঁ, সংবিধান, আরে দেশ থাকলে তবে না সংবিধান হবে? এরাই না বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই না ভারত স্বাধীন হবে, তবেই তো ভারত স্বাধীন হবে, এরা বলেছিল। কান মে বিড়ি মুঁহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান, কে বলেছিল? বড় বড় ভাষণ দিচ্ছে এরা। কোনো হিন্দু মেয়ে বা হিন্দু ভিকটিম যদি হয়, এই বামপন্থীদেরকে পাওয়া যায় না। এদের একমাত্র এই মমতা ব্যানার্জির যেরকম দিদিমণি যেরকম করত তোষণ, এরাও সেই তোষণের রাজনীতি এখনো ভুলতে পারেনি। তাই জন্য ওই কিছুদিন আগে এক বামপন্থী নেতা বলেছিল না, ফোর্ট উইলিয়াম, রেড রোড নাকি মুসলিমদের বাপের সম্পত্তি। লজ্জা লাগে না? এরা নির্লজ্জ। এরা কোনোদিন দেশের, ভারতবর্ষের ভালো চায়নি, চাইবে না। এরা ধ্বংসর বিরুদ্ধে ধ্বংস করতে চায়। 34 বছরে একটা বড় শিল্প এসেছিল পশ্চিমবঙ্গে। যে কটা শিল্প ছিল এরা সেই 34 বছরে সব ধ্বংস করেছিল। এরা বড় বড় ভাষণ দেয়। এই মীনাক্ষী, দীপশিতা বা এই শতরূপ, এরা বিশাল বড় বড় ভাষণ দেয়, খুব বড় বড় ভাষণ দেয়। তা বলছে দীপশিতা ধর, এর পূর্বপুরুষ বাংলাদেশ থেকে চলে এসেছিল কেন? এই যে বিকাশ বাবু, গরু খেকো সেকুলার বিকাশ বাবু, এর পূর্বপুরুষ বাংলাদেশ থেকে চলে এসেছিল কেন? এদের এরা কি বলে যে ওখান থেকে সাম্প্রদায়িক উস্কানির জন্য এই পারে চলে এসেছিলাম, যাতে একটা সেকুলার কান্ট্রিতে থাকতে পারি, ধর্ম নিরপেক্ষ দেশে থাকতে পারি। কারণ এরা জানে একমাত্র হিন্দুদের মধ্যেই ধর্ম নিরপেক্ষ ভাবে থাকা সম্ভব, এটা এরা জানতো, তাই চলে এসেছিল। এরা ভুলে যায়, এরা জ্ঞান পাপী। বিকাশবাবু কি বলছে? তথ্য লোপাট করা। আরে তথ্য, সে পরিষ্কার বলছে যে আমি এই রেপের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। সেখানে কি তথ্য লোপাট হবে? আর তথ্য আপনার কি হবে? পিছনে ঢোকাবেন মুড়ে চুড়ে? আরে ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে এর এক ক্লায়েন্ট কমে গেল, পয়সা ইনকাম করার সোর্স কমে গেল। দেখেননি দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সির স্বামী, তার কেস লড়ছে বিকাশ চ্যাটার্জি, বিকাশবাবু জানে না ওনার কত সম্পত্তি কিভাবে করেছে? 150-200 কোটি টাকার সম্পত্তি নাকি না, কেউ বলছে 1200 কোটি টাকার সম্পত্তি শিলিগুড়িতে করেছে। কি করে করেছে? হ্যাঁ, একটা মানুষের সম্ভব এইভাবে করা? এই বিকাশবাবু তার হয়ে কেস লড়ছে, এ ন্যায় অন্যায় নীতিবাক্যের করে, নীতি জ্ঞান দিচ্ছে। এরা জ্ঞান পাপী, এরা জেনে শুনে এইগুলো করে। তবে একদিক থেকে ভালো আমাদের বিজেপির পক্ষে, কারণ এরাই এইসব করছে বলে মানুষের চোখ খুলে যাচ্ছে। মানুষ বিজেপিকে ভোট দিয়ে এনেছে, আর বিজেপি তার কথা রাখবে, শাসন করবে। তো এদের ইচ্ছা মতো কি বিজেপি চলবে? বিজেপি সব থেকে রাষ্ট্রবাদী, পৃথিবীর সব থেকে সর্ববৃহৎ দল, এদের মতো নেংটিং দূরের দল না। এদের চরিত্র দেখেন, এরা কেরালায় কংগ্রেস আর সিপিএম, বামফ্রন্ট বলেন, এরা বিরুদ্ধ হয়ে লড়ছে, আর এখানে এসে ইন্ডি জোটে একসঙ্গে। এদের চরিত্র বলে কোনো জিনিস নেই।
এদের কোনো রাজনৈতিক চরিত্র নেই। এরা শুধু বলে পুঁজিবাদীর বিরুদ্ধে। পুঁজিবাদী, পুঁজি যদি না থাকে, কারখানা যদি না হয়, কলকারখানা যদি না হয়, শিল্প যদি না হয়, শিল্প করতে গেলে তো পুঁজিপতিদের দরকার। পুঁজি তো আসলে তবে তো শিল্প হবে। এরা তার বিরুদ্ধে, এরা কখনো ভালো হবে না। হ্যাঁ, লেলিন এদের বাপ ছিল। হ্যাঁ, লেলিনপন্থী। আরে এদের মধ্যে সিপিএম, সিপিআই, এদের এদের কোনো জাত আছে? এরা আজকে সিপিআই, কালকে ফরওয়ার্ড ব্লক, কালকের আরএসপি, পরশুদিন সিপিএম। এদের কত শাখা আছে, এদের কত রকম। আর ট্রেড ইউনিয়ন, বড় বড় কারখানাগুলো বন্ধ হয়েছে ইউনিয়নের জন্যে। বিজেপি এসছে, বিজেপি থাকবে, আর আমরা বিজেপির সাধারণ কর্মীরা বিজেপিকে সাপোর্ট করব। থাকতে পারে আমাদের ভুল, ছোটোখাটো ডিম মারা, তারপর কাউকে এইসব হ্যারাসমেন্ট করা, আবেগের বশে কোনো বিজেপি কর্মী যদি করে ফেলে অন্যায়, আমরা সেটা সমস্ত তাদেরকে ঠিক করবো। কিন্তু এই সিপিএম, টিএমসি, কংগ্রেস, এরা যা অন্যায় করেছে, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে, পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে। এক সময় বলতো না, সারা বাংলা যা আজকের যা ভাবে, সারা ভারতবর্ষ সেটা কালকের ভাবে। আর সেই আজকের কি হয়েছে, কিভাবে শেষ করেছে পশ্চিমবঙ্গ।